আধুনিক তুরস্কে কামালবাদের অধীনে প্রধান সংস্কারসমূহ। ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের পর ধ্বংসপ্রাপ্ত অটোমান উসমানীয় সাম্রাজ্যের ভস্মস্তূপ থেকে একটি আধুনিক, ধর্মনিরপেক্ষ ও জাতিরাষ্ট্র হিসেবে আধুনিক তুরস্কের উত্থান ঘটে। এই যুগান্তকারী পরিবর্তনের মহানায়ক ছিলেন মুস্তাফা কামাল পাশা, যাকে পরবর্তীতে আতাতুর্ক বা তুর্কিদের পিতা উপাধি দেওয়া হয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার প্রবর্তিত আদর্শ ও নীতিমালাই ইতিহাসে কামালবাদ, কেমালিজম নামে পরিচিত। কামালবাদের মূল লক্ষ্য ছিল তুরস্ককে মধ্যযুগীয় ধর্মীয় ও রক্ষণশীল ধ্যানধারণা থেকে বের করে এনে পশ্চিমা ধাঁচের একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা। ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড। প্রথম বিশ্বযুদ্ধে 1914-1918 অটোমান সাম্রাজ্য জার্মানির পক্ষ নিয়ে পরাজিত হয়। মিত্রশক্তি সেভারেস চুক্তি, ট্রিটি অফ সেভার্স 1920 এর মাধ্যমে তুরস্ককে ভাগ বাটোয়ারা করার পরিকল্পনা করে। ঠিক এই সময়ে মুস্তাফা কামাল পাশার নেতৃত্বে তুর্কি জাতীয়তাবাদীরা ঐক্যবদ্ধ হয় এবং তুর্কি স্বাধীনতা যুদ্ধ 1919-1923 শুরু করে। যুদ্ধে জয়লাভের পর 1923 সালের লুজান চুক্তি, ট্রিটি অফ লজানি এর মাধ্যমে আধুনিক তুরস্কের সীমানা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়। 1923 সালের 29শে অক্টোবর মুস্তাফা কামাল আনুষ্ঠানিকভাবে তুর্কি প্রজাতন্ত্র ঘোষণা করেন এবং শুরু হয় তার ঐতিহাসিক সংস্কার কর্মসূচি। কামালবাদের ভিত্তি 6টি তীর, দি 6 অ্যারোস। কামালবাদের সংস্কার কর্মসূচি মূলত 6টি মূলনীতির ওপর দাঁড়িয়েছিল, যা রিপাবলিকান পিপলস পার্টির সিএইচপি পতাকায় 6টি তীর হিসেবে চিহ্নিত। 1. প্রজাতন্ত্রবাদ, রিপাবলিকানিজম, রাজতন্ত্রের বদলে জনগণের নির্বাচিত সরকার। 2. জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, তুর্কি ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন। 3. জনতাবাদ, পপুলিজম, শ্রেণী ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। 4. রাষ্ট্রবাদ, স্টেটিজম, রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে অর্থনৈতিক ও শিল্প উন্নয়ন। 5. ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, রাষ্ট্র ও ধর্মকে সম্পূর্ণ আলাদা করা। 6. সংস্কারবাদ, রিফর্মিজম, আধুনিকায়নের জন্য নিরন্তর পরিবর্তনশীল মানসিকতা। কামালবাদের অধীনে প্রধান সংস্কারসমূহ, মেজর রিফর্মস। মুস্তাফা কামাল আতাতুর্কের সংস্কারগুলো ছিল অত্যন্ত ব্যাপক ও বহুমুখী। পরীক্ষায় ভালো নম্বরের জন্য এগুলোকে কয়েকটি সুনির্দিষ্ট ভাগে আলোচনা করা হল। 1. রাজনৈতিক সংস্কার, পলিটিক্যাল রিফর্মস। সুলতানতন্ত্রের বিলোপ 1922 সালের 1 নভেম্বর অটোমান সুলতানতন্ত্র চিরতরে বাতিল করা হয় এবং সুলতান ষষ্ঠ মেহমেদকে নির্বাসনে পাঠানো হয়। প্রজাতন্ত্র ঘোষণা 1923 সালের 29শে অক্টোবর তুরস্ককে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় এবং আঙ্কারাকে নতুন রাজধানী করা হয়। খেলাফতের অবসান 1924 সালের 3 মার্চ 600 বছরের পুরনো অটোমান খেলাফত প্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়, যা বিশ্ব রাজনীতিতে এক বিশাল আলোড়ন সৃষ্টি করে। 2. আইনগত সংস্কার, লিগ্যাল রিফর্মস। শরিয়া আইনের বাতিল 1926 সালে ইসলামী শরিয়া আইনের বদলে ইউরোপীয় ধাঁচের আইন প্রবর্তন করা হয়। সুইস সিভিল কোড গ্রহণ, পারিবারিক ও নাগরিক জীবন পরিচালনার জন্য তুরস্ক সুইস সিভিল কোড গ্রহণ করে। এছাড়া ইতালির দণ্ডবিধি এবং জার্মানির বাণিজ্যিক আইনও তুর্কি আইনে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে আইনি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা হয়। 3. শিক্ষা ও সাংস্কৃতিক সংস্কার, এডুকেশনাল অ্যান্ড কালচারাল রিফর্মস। মাদ্রাসা শিক্ষার অবসান 1924 সালে ল অফ ইউনিফিকেশন অফ ইনস্ট্রাকশন পাশ করে সকল ধর্মীয় স্কুল ও মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় এবং শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ ও রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন করা হয়। ল্যাটিন বর্ণমালার প্রবর্তন 1928, এটি ছিল সবচেয়ে যুগান্তকারী সংস্কার। আরবি বর্ণমালার বদলে তুর্কি ভাষা লেখার জন্য পশ্চিমা ল্যাটিন বর্ণমালা চালু করা হয়। আতাতুর্ক নিজে ব্ল্যাকবোর্ড নিয়ে সারা দেশে ঘুরে ঘুরে মানুষকে নতুন বর্ণমালা শেখাতেন। পোশাক সংস্কার, হ্যাট ল 1925 সালে টুপি আইন পাশ করে ঐতিহ্যবাহী ফেজ টুপি পরা নিষিদ্ধ করা হয় এবং পশ্চিমা ধাঁচের টুপি ও পোশাক পরতে উৎসাহিত করা হয়। উপাধি গ্রহণ আইন 1934 সালে সানাম ল পাশ করে পশ্চিমা প্রথায় প্রতিটি তুর্কি নাগরিককে বংশগত পদবি বা উপাধি গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়। এই আইনের অধীনেই তুর্কি সংসদ মুস্তাফা কামালকে আতাতুর্ক, তুর্কি জাতির পিতা উপাধি প্রদান করে। 4. নারী অধিকার ও সামাজিক সংস্কার, ওমেন এস রাইটস। বহুবিবাহ নিষিদ্ধকরণ, সুইস সিভিল কোড গ্রহণের মাধ্যমে বহুবিবাহ, পলিগামি,
নিষিদ্ধ করা হয় এবং নারীদের বিবাহবিচ্ছেদ ও সম্পত্তির সমান অধিকার দেওয়া হয়। ভোটাধিকার প্রদান অনেক ইউরোপীয় দেশেরও আগে 1930 সালে তুর্কি নারীরা স্থানীয় নির্বাচনে এবং 1934 সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া ও প্রার্থী হওয়ার পূর্ণ অধিকার লাভ করে। 5. অর্থনৈতিক সংস্কার ইকোনমিক রিফর্মস। রাষ্ট্রীয় শিল্পায়ন রাষ্ট্রবাদ স্টেটিজম নীতির অধীনে সরকার নিজেই বড় বড় শিল্পকারখানা রেলওয়ে এবং অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়। 1930 এর দশকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে তুরস্কে বস্ত্র ইস্পাত ও কাগজ কলের ব্যাপক প্রসার ঘটে। কৃষি উন্নয়ন কৃষকদের উপর থেকে আসার নামক প্রাচীন ও ভারী কর প্রত্যাহার করে নেওয়া হয় এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার উৎসাহিত করা হয়। মূল্যায়ন ও উপসংহার প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপীয়রা তুরস্ককে ইউরোপের রুবন মানুষ সিক ম্যান অফ ইউরোপ বলে উপহাস করত। কিন্তু মুস্তাফা কামাল আতাতুর্কের প্রবর্তিত কামালবাদ মাত্র এক দশকের ব্যবধানে সেই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আধুনিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রূপান্তরিত করে। যদিও তার কিছু সংস্কার যেমন ধর্মে রাষ্ট্রের কড়া নিয়ন্ত্রণ সে সময় সাধারণ মানুষের একটি অংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল এবং অনেকেই একে স্বৈরতান্ত্রিক বলে সমালোচনা করেন, তবুও তুরস্ককে একটি ধ্বংসপ্রায় সাম্রাজ্য থেকে আধুনিক জাতিরাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে কামালবাদের সংস্কারগুলো ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় মাইলফলক। বর্তমান তুরস্কের আধুনিকতার ভিত্তি মূলত আতাতুর্কের এই সংস্কারগুলোর উপরই দাঁড়িয়ে আছে।